১৯৮৭ সালের ৬ মার্চ বেলজিয়ামের জিব্রুগে হারবার বন্দর থেকে যাত্রা শুরু করে একটি বিশাল আকারের যাত্রীবাহী ফেরি। যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই জাহাজটিতে নেমে আসে এক ভয়ঙ্কর বিপদ। হঠাৎ করেই এই জাহাজে থাকা সকলে অনুভব করে জাহাজটি ধীরে ধীরে একদিকে কাত হয়ে যাচ্ছে, আর কাত হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ৮০০০ টন ওজনের দানবীয় জাহাজটি সম্পূর্ণভাবে উল্টে যায়। উল্টে যাওয়া জাহাজটির ভেতরে তখন আটকা পড়ে রয়েছিল ৫৩৯ জন মানুষ। ডুবে যাওয়ার আগে ৫৩৯ জনের মধ্যে কেউ কি সেই মৃত্যুফাঁদ থেকে বেরিয়ে আসতে পেরেছিল? আর এই জাহাজ উল্টে যাওয়ার আসল কারণ জানার পরে কেন সেদিন সারা দুনিয়ার জাহাজ কোম্পানিগুলোর ঘুম হারাম হয়ে গিয়েছিল? আসলে কি ঘটেছিল হেরাল্ড অফ ফ্রি এন্টারপ্রাইজ নামের সেই জাহাজটির সাথে? চলুন জেনে আসি সেই ভয়াবহ সত্য ঘটনা। ঘটনার দিন জাহাজটি বেলজিয়ামের জিব্রুগে বন্দরের টার্মিনালে শত শত যাত্রী আর যানবাহন তুলছিল। জাহাজটির মালিক ছিল টাউনসেন্ড থোরসেন নামের একটি জাহাজ কোম্পানি। তারা তাদের এই জাহাজের গাড়ির ডেকগুলোকে এমন বিশালভাবে নির্মাণ করেছিল যেন মাঝে কোনো দেয়াল না থাকে। দেয়াল না থাকায় অনেক যানবাহনও খুব দ্রুত লোড আনলোড করে সময় বাঁচানো যেত। আর তখনকার সময় বাঁচানো ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইউরোপের ফেরি কোম্পানিগুলোর মধ্যে ছিল তীব্র প্রতিযোগিতা। কে কার আগে যাবে, কে কম সময়ে বেশি যাত্রী যানবাহন পারাপার করবে, সেটাই ছিল কোম্পানিগুলোর কাছে সবচেয়ে বড় ব্যাপার। এসব প্রতিযোগিতার কারণেই জাহাজে কাজ করা চিফ অফিসার, নাবিক এবং অন্যান্য স্টাফদের উপরেও দ্রুত যানবাহন লোডিং করে রওনা করার চাপ ছিল। তাই সেদিন জাহাজের চিফ অফিসার লেসলি সেবল এবং অন্যান্য স্টাফরা দ্রুত যানবাহন তোলার কাজেই ব্যস্ত সময় পার করছিল। অন্য দিনের তুলনায় সেদিন যাত্রী যানবাহনের চাপও ছিল বেশি, কারণ জাহাজ কোম্পানি পত্রিকায় কম ভাড়ায় ভ্রমণের অফার দিয়েছিল। যানবাহনের চাপ যদিও বেশি ছিল, তারপরেও ক্রুরা সেদিন গাড়ি লোড করার কাজ সময় মতোই শেষ করে। সব যাত্রী এবং যানবাহন জাহাজে তোলার পরে চিফ অফিসার জাহাজের ক্যাপ্টেনকে জানান, আমরা যাত্রা শুরু করার জন্য প্রস্তুত। জাহাজের স্টাফদের পরিশ্রম সফল হয়। এত চাপ থাকার পরেও হেরাল্ড অফ ফ্রি এন্টারপ্রাইজ নামের সেই জাহাজটির যাত্রা শুরু করতে সেদিন মাত্র ৫ মিনিট লেট হয়েছিল। জাহাজটির গন্তব্য ছিল বেলজিয়ামের জিব্রুগে হারবার থেকে ইংল্যান্ডের ডোভারের উদ্দেশ্যে। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ৪ ঘন্টার মধ্যেই জাহাজটি এর গন্তব্যে পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু যাত্রা শুরুর কিছুক্ষণ পার হতেই জাহাজের যাত্রীরা অনুভব করে জাহাজটি অস্বাভাবিকভাবে দুলতে শুরু করেছে। এরপর হঠাৎ করেই জাহাজটি বাঁদিকে কাত হতে শুরু করে। ভয়ে আতঙ্কে জাহাজের ভেতরের পরিবেশ ভারী হয়ে ওঠে। সেই মুহূর্তে কিছু ক্রু জাহাজের নিচের গাড়ির ডেকে অস্বাভাবিক ব্যাপার দেখতে পায়। কোথা থেকে যেন সেখানে হাজার হাজার টন পানি প্রবেশ করছিল। এসবের মধ্যেই কাত হয়ে থাকা জাহাজটা এক মুহূর্তের জন্য আবারও সোজা হয়ে দাঁড়ায়। কেউ কিছু বুঝতে পারছিল না জাহাজের সাথে কি হচ্ছে, কিন্তু নাবিকরা বুঝতে পারে বিপদ এখনো কাটেনি, ভয়ঙ্কর কিছু হতে চলেছে। কয়েক সেকেন্ড পরে জাহাজটি আবারও কাত হতে শুরু করে। এই দ্বিতীয়বার কাত হওয়ার পর জাহাজটি আর সোজা হয়ে দাঁড়াতে পারে না, একেবারে সরাসরি উল্টে যায় সমুদ্রের মাঝে। জাহাজের ভেতরে থাকা সবকিছু একদিক থেকে অন্যদিকে তখন ছিটকে পড়তে থাকে। ভারসাম্য হারিয়ে মানুষজনও কাত হয়ে থাকা দিকটায় পড়ে যেতে থাকে। পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে যখন চারিদিক থেকে বরফের মতো শীতল পানি জাহাজের ভেতরে ঢুকে পড়ে। আর তখন সঙ্গে সঙ্গেই জাহাজের বিদ্যুৎ ব্যবস্থাও অচল হয়ে পড়ে। গভীর অন্ধকারে সমুদ্রের মাঝে মানুষের কান্নার চিৎকারে সেদিন ভারী হয়ে ওঠে জাহাজের ভিতরের পরিবেশ। অনেক দূর থেকে উল্টে যাওয়া জাহাজটির আলো নিভে যাওয়ার দৃশ্য চোখে পড়ে একজন ড্রেজার জাহাজের লোকের। তিনি দেরি না করে সাহায্যের জন্য ফোন করে জিব্রুগে হারবার বন্দরে। তখন জিব্রুগে বন্দরের পোর্ট কন্ট্রোলার ইমার্জেন্সি মেডে সংকেত জারি করেন এবং আশেপাশে থাকা সব জাহাজকে এগিয়ে যেতে বলেন উল্টে যাওয়া জাহাজের মানুষগুলোকে উদ্ধার করার জন্য। উদ্ধারকারী দলও তখন অন্ধকারে সমুদ্রে খুঁজতে বের হয় উল্টে যাওয়া জাহাজটিকে। এদিকে জাহাজের ভেতরে পানির পরিমাণ বাড়তে থাকায় জাহাজটি ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। আটকে পড়া মানুষগুলোর চিৎকার চেঁচামেচিও ধীরে ধীরে কমে যেতে থাকে, কারণ ততক্ষণে বরফ শীতল পানি অনেকের জীবন কেড়ে নিয়েছিল। যারা বেঁচে ছিল তারাও বেঁচে থাকার আশা সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছিল। কিন্তু হঠাৎ বিপদগ্রস্ত মানুষগুলো দেখতে পায় জানালার কাচের ওপরে লাইটের আলো পড়েছে, আর শুনতে পায় কারা যেন একের পর এক জানালার কাচগুলো ভেঙে ফেলছে। আসলে সেখানে জাহাজে আটকে পড়া মানুষগুলোকে উদ্ধার করতে রক্ষাদূতের মতো পৌঁছে গিয়েছিল বেলজিয়ামের সেনাবাহিনী, কোস্টগার্ড
এবং উদ্ধারকারী দল। তারা সাথে সাথেই জাহাজের জানালাগুলো দিয়ে আটকে পড়া মানুষগুলোকে বিশেষ দড়ির সাহায্যে উপরে তুলে আনতে থাকে। আর গুরুতর আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য তুলে নেওয়া হচ্ছিল হেলিকপ্টারে। তাছাড়াও জাহাজের ভেতরে ডুবুরি দল পাঠানো হয় ভেতরে কেউ আটকা পড়ে রয়েছে কিনা খোঁজার জন্য। সবার লক্ষ্য ছিল একটাই, যত দ্রুত সম্ভব আটকে পড়া মানুষগুলোকে বাঁচানো। সমুদ্র আর আকাশ দুই দিক থেকেই সারা রাত ঘন্টার পর ঘন্টা উদ্ধার অভিযান চালানো হয়েছিল। সেদিন রাতে 539 জনের মধ্যে 300-এর বেশি মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। বেশিরভাগ মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল কারণ জাহাজটি সম্পূর্ণভাবে ডুবে যায়নি, কারণ এটি অগভীর পানিতে উল্টে গিয়ে এর এক পাশ বালুচরে আটকে গিয়েছিল। যদি জাহাজটি গভীর পানিতে উল্টে যেত এবং সম্পূর্ণভাবে ডুবে যেত তাহলে কাউকে বাঁচানো সম্ভব হতো না। তবুও এই ভয়াবহ দুর্ঘটনায় 193 জন মানুষ প্রাণ হারিয়েছিল। এটি ছিল ব্রিটেনের ইতিহাসে সারা দুনিয়াকে নাড়িয়ে দেওয়ার মতো একটি ঘটনা। জাহাজটি কী কারণে উল্টে গিয়েছিল সেটা জানলে সবার মতো আপনিও অবাক হবেন। যেহেতু দুর্ঘটনার দিন রাতে কিছু কুরু গাড়ির ডেকে পানি ঢুকতে দেখেছিল, তাই ঘটনাস্থলে যাওয়ার পরে সবার প্রথমে তদন্তকারী অফিসাররা খুঁজে দেখার চেষ্টা করেছিলেন জাহাজের তলায় কোনো ধরনের ফাটল হয়েছে কিনা। কিন্তু দীর্ঘ সময় খোঁজাখুঁজি করার পরেও তারা জাহাজের তলায় কোনো ধরনের ফাটল খুঁজে পায় না। তবে একটি বিষয় তদন্ত কর্মকর্তাদের মনে সন্দেহ তৈরি করে। তারা দেখতে পায় যে বিশাল বউ দরজা দিয়ে গাড়ি ওঠানামা করত, সেগুলো সম্পূর্ণ খোলা অবস্থায় ছিল। তখন অফিসাররা ধারণা করে যেহেতু জাহাজের তলায় কোনো ধরনের ফাটল পাওয়া যায়নি, তাহলে হয়তো এই সামনের খোলা দরজা দিয়েই ঘটনার রাতে জাহাজের ভেতরে পানি প্রবেশ করেছিল। কিন্তু তদন্তকারীরা জানতে পারে দরজা খোলা রাখা অবস্থায় হেরাল্ডের মতো জাহাজগুলো চললেও এর ভেতরে পানি প্রবেশ করা কঠিন, কারণ এই জাহাজের বউ দরজা পানির থেকে অনেকটাই ওপরে। তাই তদন্তকারী দল সিদ্ধান্ত নেন হেরাল্ডের মতো অন্য একটি জাহাজ দিয়ে পরীক্ষা চালিয়ে দেখা হবে জাহাজ চলতে থাকলে আসলেই কি দরজার উচ্চতা পর্যন্ত সমুদ্রের পানি উঠে আসে কিনা। আর এই পরীক্ষার জন্য তারা ব্যবহার করেছিল একদম ঠিক হেরাল্ডের মতো দেখতে প্রাইড নামের অন্য একটি জাহাজকে। জাহাজটিতে তারা প্রথমেই সর্বোচ্চ পরিমাণ ওজন লোড করেন আর জাহাজের সামনের দরজায় খেয়াল রাখার জন্য কয়েকটি ক্যামেরা স্থাপন করেন। এরপর দুর্ঘটনার দিনের মতো জোয়ার ভাটা ঢেউয়ের পরিস্থিতি মিলিয়ে এই পরীক্ষার জাহাজটিকেও একই গতিতে চালানো শুরু করেন তদন্তকারীরা। তবে পরীক্ষার সময় তদন্তকারীরা এই জাহাজটির সামনের দরজাগুলো বন্ধ রেখেছিলেন আর জাহাজের সামনের দিকে লাগানো ক্যামেরার সাহায্যে মনিটরে দেখার চেষ্টা করছিলেন জাহাজ এগোতে থাকলে সত্যিই কি সমুদ্রের পানি সেই গেটের উচ্চতা পর্যন্ত উঠে আসে কিনা। অবাক করার মতো বিষয় হলো, যখন তদন্তকারীরা জাহাজ কম গতিতে চালায় তখন পানি দরজা পর্যন্ত পৌঁছাতে পারছিল না ঠিকই, কিন্তু জাহাজের গতি বাড়ানোর সঙ্গে সঙ্গে তারা ক্যামেরার ফুটেজে দেখতে পান সমুদ্রের পানি সত্যিই উঠে গিয়ে সেই গেটের উচ্চতা পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। এই পরীক্ষার মাধ্যমে একটি বিষয় প্রমাণ হয়ে যায়, জাহাজের সেই খোলা দরজাগুলোই ছিল এই ভয়াবহ দুর্ঘটনার কারণ। তখন তদন্তকারীরা তাদের এই পরীক্ষার রিপোর্ট আদালতে সম্পূর্ণভাবে তুলে ধরেন। তারা আদালতকে জানান ঘটনার দিন হেরাল্ড জাহাজটি যখন বন্দর থেকে যাত্রা শুরু করে তখন হয়তো জাহাজের কোনো কর্মকর্তা সামনের বউ দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল। আর যাত্রা শুরুর কিছুক্ষণ পরে ক্যাপ্টেন যখন ধীরে ধীরে জাহাজের গতি বাড়ায়, ঠিক সেই সময় সামনের খোলা দরজা দিয়ে সবার অজান্তে বিপুল পরিমাণ সমুদ্রের পানি গাড়ির ডেকে ঢুকে পড়ে। আর এই অতিরিক্ত পানি জাহাজের ভেতরে ঢুকে যাওয়ার ফলেই জাহাজটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। তারা আদালতকে আরও জানান যদি জাহাজের সামনের বউ দরজা বন্ধ করা থাকতো তাহলে এই দুর্ঘটনা ঘটতো না আর 193 জন মানুষ মারাও যেত না। সেদিন দরজা বন্ধ না করার মতো এত বড় ভুলের জন্য জাহাজের কে আসলে দায়ী ছিল, দোষী ব্যক্তিকে খুঁজে বের করার জন্য আদালতে জাহাজের নাবিক সহ বেঁচে যাওয়া সব ক্রু ও কর্মকর্তাদেরকে জেরা করার জন্য ডাকা হয়। আদালত প্রথমেই জাহাজের ক্যাপ্টেন ডেভিড লুরিকে কঠোর জিজ্ঞাসাবাদ করেন। বিচারক তাকে প্রশ্ন করেন দরজা বন্ধ করা হয়েছে কিনা সেটা না জেনে আপনি কেন যাত্রা শুরু করলেন। ক্যাপ্টেন তখন বিচারককে বলেন
আমি কল্পনাও করতে পারিনি যে দরজা বন্ধ না করার মতো এত বড় ভুল হতে পারে, আর আমাকে দরজার ব্যাপারে কেউ কিছু জানায়নি। আসলে জাহাজের দরজাগুলো বন্ধ হয়েছে কিনা চেক করে ক্যাপ্টেনকে জানানোর দায়িত্ব ছিল চিফ অফিসারের। তাই ক্যাপ্টেনের পরে চিফ অফিসারকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়। বিচারক চিফ অফিসারকে প্রশ্ন করে, দরজা বন্ধ হয়েছে কিনা আপনি কি সেটা চেক করেননি আর ক্যাপ্টেনকে জানাননি? চিফ অফিসার বিচারককে বলেন, গাড়ির লোডিং শেষ হওয়ার পর আমি দরজা বন্ধ হয়েছে কিনা চেক করার সময় পাইনি, কারণ জাহাজ ছাড়ার সময় আমি ক্যাপ্টেনকে সাহায্য করার জন্য যাই, সেখানেও আমার কিছু দায়িত্ব ছিল। এরপর আদালত চিফ অফিসারকে প্রশ্ন করে, আপনার অন্য কাজের দায়িত্ব থাকলে দরজা বন্ধ করার দায়িত্ব কার ছিল? তখন জানা যায় জাহাজের সামনের দরজা বন্ধ করার দায়িত্ব ছিল অ্যাসিস্ট্যান্ট বোসান মার্ক স্ট্যানলি নামের একজন ক্রুয়ের ওপর। এরপর তাকেও আদালত জিজ্ঞাসাবাদ করে। বিচারক তাকে সরাসরি প্রশ্ন করেন, আপনি কি দরজা বন্ধ করেছিলেন? তিনি কিছুক্ষণ চুপ করে মাথা নিচু করে থাকেন, তারপর বলেন, না, আমি দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। তার এই কথা শুনে আদালতে থাকা সবাই হতভম্ব হয়ে যায়। বিচারক তখন জানতে চান, কেন আপনি দরজা বন্ধ করতে ভুলে গেলেন? তিনি বিচারককে জানান, সকাল থেকেই তিনি ডিউটিতে ছিলেন এবং খুব ক্লান্ত অনুভব করছিলেন, তাই তিনি কিছুক্ষণ বিশ্রাম নিতে নিজের কেবিনে চা খাওয়ার জন্য যান এবং সেখানে ভুলবশত ঘুমিয়ে পড়েন। আর সেদিন দরজা বন্ধ করার দায়িত্ব পালনে ব্যর্থ হন, কারণ জাহাজ উল্টে যাওয়ার আগে তার ঘুমও আর ভাঙেনি। তার এই সাক্ষ্য সারা দুনিয়ার নিউজ হেডলাইনে ছড়িয়ে পড়েছিল। সংবাদ মাধ্যমগুলো প্রচার করছিল এই দুর্ঘটনা ঘটেছে কারণ দরজা বন্ধ না করে জাহাজের একজন ক্রু ঘুমিয়ে পড়েছে। এরপর কয়েক মাস তদন্তের পরে আদালত রায় দেয়, দুর্ঘটনার পেছনে 3টি প্রধান কারণ হচ্ছে: 1. সহকারী বোসান মার্ক স্ট্যানলি এর সামনের দরজা বন্ধ না করে ঘুমিয়ে পড়া। 2. চিফ অফিসার লেসলি স্যাবোলের দরজাগুলো বন্ধ হয়েছে কিনা চেক না করে সেখান থেকে অন্য কাজে চলে যাওয়া। এবং 3. ক্যাপ্টেন ডেভিড লুরিয়ের দরজাগুলো বন্ধ হয়েছে কিনা না জেনে জাহাজ চালিয়ে দেয়া। তাছাড়া আদালতে জাহাজের কোম্পানি টাউনসেন্ড থরসেনকেও এই দুর্ঘটনার জন্য দায়ী করা হয়, কারণ কোম্পানির কাজের পদ্ধতিতে অতিরিক্ত তাড়াহুড়া করার ভাব ছিল। যেহেতু জাহাজের ক্রুদের ওপর দ্রুত রওনা করার চাপ ছিল, সে কারণেই হয়তো এমন ভুল হয়েছিল। আদালত উল্লেখ করে যে কোম্পানির উচিত ছিল আরো ভালো ও নিরাপদ কাজের পরিবেশ তৈরি করা। একজন কর্মী ক্লান্ত হলে তার বদলে অন্য একজন যেন দায়িত্ব নিতে পারে এমন ব্যবস্থা রাখা। শেষ পর্যন্ত আদালত সিদ্ধান্তে পৌঁছায় যে এই দুর্ঘটনার পেছনে শুধুমাত্র একজনের ভুল ছিল না, বরং একাধিক ছোট ছোট অবহেলা ও কোম্পানির সিস্টেমের দুর্বলতার ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আর 193 জন মানুষ প্রাণ হারিয়েছিল, কিন্তু তাদের মৃত্যু বদলে দিয়েছিল পুরো বিশ্বের সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থা। এই দুর্ঘটনার পরে প্রতিটি জাহাজে নতুন করে ইমার্জেন্সি ইন্ডিকেটর সিস্টেম যুক্ত করা হয়, যাতে সামনের দরজাগুলো ঠিকভাবে বন্ধ না থাকলে সরাসরি নাবিকদের কাছে সতর্ক সংকেত পৌঁছে যায়। গাড়ির ডেক পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়, যাতে নাবিকরা নিচের পরিস্থিতি সহজেই দেখতে পারে। জাহাজ ছাড়ার আগে একাধিকবার নিরাপত্তা চেক করা বাধ্যতামূলক করা হয় এবং প্রতিটি ক্রু সদস্যের দায়িত্ব আরও স্পষ্টভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। তাছাড়াও দুর্ঘটনা রোধে প্রত্যেকটি জাহাজে আরও উন্নত প্রযুক্তি সংযোজন করা হয়েছিল। MS হেরাল্ড অফ ফ্রি এন্টারপ্রাইজ আমাদের মনে করিয়ে দেয়, নিরাপত্তার সামান্য অবহেলাও হয়ে উঠতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনার কারণ। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।